সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামিং আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো প্রোগ্রামিং সি এর যে কোড ব্লক সফটওয়্যারটা। আসলে প্রোগ্রামটা কোড ব্লক, কুইনসি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে করা যায়। তো আমরা যদি মনে করি যে আমরা যদি ল্যাবে থাকি, যখন আমরা ল্যাবে তখন দেখবা যে এখানে আইকন বা যে কোনো এক জায়গায় কোড ব্লক লেখা আইকন থাকে, আমরা এটা দেখব। তখন আমরা আইকনকে ক্লিক করে আমরা কোড ব্লক আমরা পিসি রান করতে পারি। বাট আমাদের বাসায় যদি আমি কোড ব্লকটা ডাউনলোড দিতে চাই এবং কাজ করতে চাই, তো আমরা প্রথমে ইনিশিয়ালি কোথা থেকে শুরু করব? তো আমরা কোড ব্লকের জন্য গুগলে যাব। প্রথম কথা হলো গুগলে যে এখানে আমরা সার্চ দেব কোড ব্লক, COD কোড ব্লক, আর কিছু লিখতে হবে না, এটা লিখলাম। তোমাদের ল্যাবের পিসিতে সবসময় ইনস্টলই দেওয়া থাকে। তো কোড ব্লক ডাউনলোড গেলাম, ডাউনলোড লিখে এখানে দেখো ডাউনলোড দ্য বাইনারি লিস্ট, এখানে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে বাইনারি রিলিজের উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, এটা হলো অ্যাপেলের জন্য, এটা লিনাক্স একটা আলাদা অপারেটিং সিস্টেম, আর আমাদের লাগবে হলো উইন্ডোজ। মনে করো আমাদের 7 থাকে অথবা 8 অথবা 10 থাকে বা 11, যেটাই থাকুক, আমরা এখানে যে ক্লিক করলাম। এখন ক্লিক করার পরে তোমরা দেখো এখানে অনেকগুলো অপশন থাকে যে আমরা কোনটা ডাউনলোড দিব। এখানে প্রত্যেকটাই কিন্তু এক একটা কোড ব্লকের সফটওয়্যার, ম্যাক্সিমাম সবটাই হয়, তবে একটু বিটের সমস্যা থাকে। কারো 32 বিট, দেখো এগুলো সব 32 বিট করে, 32 বিট, আর এইগুলো হলো 64 বিট। হ্যাঁ, তো তোমার কম্পিউটারটা 64 বা 32 বিট, এটা জানার জন্য তুমি কিভাবে দেখবা? আসলে প্রত্যেকটা কম্পিউটারে এখন যেগুলো আপডেট সফটওয়্যার, আপডেট উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11, এগুলো সব মোটামুটি উইন্ডোজ 10গুলো মোটামুটি 34 বিটেরই। তারপরেও তুমি এই যে দিস পিসি বা তোমাদের যেখানে আইকন আছে, পিসি আইকন থাকতে পারে উইন্ডোজ 7-এ, এখানে যে রাইট বাটন ক্লিক করবা, প্রপার্টি, বুঝতে পেরেছো? প্রপার্টিতে যাবা, যাওয়ার পরে দেখবা যে তোমার এখানে পুরো তোমার ডেস্কটপের নাম, AMD প্রসেসর, এখানে দেখো লিখছে 32 বিট অপারেটিং সিস্টেম। যদিও এখানে 64 বিট অপারেটিং সিস্টেম, যদি এটা 32 বিট থাকতো তাহলে এখানে শো করতো এটা 32 বিট অপারেটিং সিস্টেম। তো আমি বুঝে ফেললাম যে আসলে এটা আমার 64 বিট, তার মানে আমাদের এইগুলোর মধ্যে একটা ইনস্টল দিতে হবে। একটা হলো এই যে সেটআপ exe ফাইল, এটা আমরা sourceforce.net এইটা আমরা ক্লিক করব, অর্থাৎ থার্ড। আমি একটু ব্যাকে যাই, দেখো এখানে অলরেডি ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে, এটা বলছে আর 0 সেকেন্ড পর ডাউনলোড হবে। এবং আমি এটা গুগল ক্রোম ব্রাউজার ইউজ করছি, যার কারণে এখানে আমাকে নেটের স্পিডের উপর ডিপেন্ড করে তোমাকে দেখাবে যে তোমার কত সময় লাগবে। এখানে যেমন আমার 6 মিনিট দেখাচ্ছে, 5 মিনিট দেখাচ্ছে। হ্যাঁ, তো এটা ডাউনলোড হওয়ার পরে আমরা আবার কন্টিনিউ করব ভিডিওটা, একটু পজ করে রাখি। তো আমাদের এটা ডাউনলোড হয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা যদি দেখি যে আমাদের এটা ডাউনলোড হয়ে গিয়েছে এবং কোথা থেকে, এখানে আমাদের ডাউনলোড দেখলে যে আমাদের কোড ব্লকটা ডাউনলোড হয়ে গিয়েছে। হ্যাঁ, তো ডাউনলোড হওয়ার পরে আমরা যেটা করব, এটাকে দেখো কোথায় ডাউনলোড হয়েছে। আপনি এখানে গেলে দেখা যাবে এই যে এখানে ফাইল অপশন আছে না, এখানে যদি তুমি ক্লিক করো তো এই যে সফটওয়্যারটা ইনস্টল। তারপরেও যদি তোমাদের সফটওয়্যারটা ইনস্টল দিতে সমস্যা হয় বা ডাউনলোড করতে সমস্যা হয়, বলো, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, আমি সফটওয়্যারটা দিয়ে দিব। এখন এটা ডাবল ক্লিক করতে হবে। হ্যাঁ, ডাবল ক্লিক করলে জেনারেল যে সফটওয়্যার ইনস্টল দেয় এইভাবে। দেখা যাচ্ছে তুমি কি এটা ইনস্টল দিতে চাও, তুমি এখানে ইয়েস দিয়ে দিয়ে যাবা, এখানে অটোমেটিক্যালি এটা ইনস্টল হতে থাকবে। হ্যাঁ, আমরা এটা কেটে দিই, এটার দরকার নেই। আমরা এখন নেক্সট এইগুলো করব, নেক্সট অ্যাগ্রি, ইনস্টল দিয়ে দিলাম 1 2, এভাবে আস্তে আস্তে সেটা ফুল 100% আমাদের ইনস্টল হয়ে যাবে।
যখন ইনস্টল হয়ে যাবে তখন দেখো তোমরা অলরেডি ইনস্টল হচ্ছে, আর এখানে আমাদের একটা আইকন শো করছে, কোড ব্লকের একটা আইকন শো করছে। হ্যাঁ, তো মোটামুটি এটা ইনস্টল হওয়ার পরে আমরা আবার শুরু করব ভিডিওটা। তোমরা দেখতে পাচ্ছ ইনস্টল হচ্ছে। এইভাবে ফুল ইনস্টলটা হয়ে গেলে, এটা পুরোপুরি হয়ে গেলে তখন আমাকে আবার নেক্সট অপশনটা ক্লিক করতে হবে। হ্যাঁ, এটা পুরোপুরি ইনস্টল হোক, আমরা আবার দেখব যে পুরোপুরি ইনস্টল হলে কী দেখবে, এখানে একটা আইকন চলে আসবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ কোড ব্লকের একটা আইকন, সেটা তুমি এখানেও থাকতে পারে বা যেখানেও একটা আইকন চলে আসবে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আমাদের কোড ব্লক সফটওয়্যারটা অলমোস্ট ইনস্টল হয়ে গিয়েছে। তোমার আর কিছু সময়ের মধ্যে আমাদের পুরোপুরি এখানে ইনস্টল হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি তোমাদের ল্যাবে ইনস্টল দেওয়াই থাকে। যদি খুঁজে না পাও, তোমাদের যে ল্যাব অ্যাটেন্ডেন্স থাকে তাদেরকে জিজ্ঞেস করলে তোমাকে বের করে দেবো। বলছে এখন কি তুমি কোড ব্লকটা রান করতে চাও? তুমি হ্যাঁ, আমি এটা এখনই রান করতে চাই। সো এখন আমি এই জন্য নেক্সট অপশনে যাই, ফিনিশ দিই। আচ্ছা, ফিনিশ দেওয়ার পরে আমি তো তোমাকে বললাম যে একদিকে কোড ব্লক এই সফটওয়্যারটা দেখাবে, আইকন দেখাবে। তো আমরা এখানে ক্লিক করতে পারি বা অটোমেটিক এটা রান হয়ে যেতে পারে। রান হওয়ার পরে দেখি আমাদের কি ধরনের একটা উইন্ডোজ আমাদের সামনে আসে। আমরা একটু ওয়েট করতেছি। দেখো অলরেডি এটা ইনস্টল হয়ে গেছে এবং এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে আসবে। ঠিক আছে, এটা রান হওয়ার পরে। তো এখন তো মনে করো তুমি ল্যাবে ঢুকছো, কোথাও না কোনো তো কোড ব্লক ইনস্টল আছে, বাট মনে করো কোনো একজন, আমাদের ল্যাবে তো অনেকেই থাকে, এই আইকনটা কোনো কারণে ডিলিট হয়ে গেল। এখন তুমি ল্যাবে যখন পিসিতে ঢুকছো, তো বাসায় তো তুমি ইনস্টল এইভাবে দিয়ে নিলে, আইকন পেলে ওখানে ক্লিক করলে চলে আসবে। বাট তুমি মনে করো ল্যাবে ঢুকছো, ল্যাবে ঢুকার পরে দেখছো যে এইভাবে তুমি খুঁজে পাচ্ছ না তুমি কোথায় প্রোগ্রামিংটা করবা। তখন তোমার কাজ হবে যে দেখো এইভাবে কোথাও না কোথাও এইভাবে আইকনটা খুঁজে পাচ্ছ না। প্রথমত এই আইকনটা তুমি দেখবা যে এই পাশে কোথাও আছে নাকি। যদি এখানে পাও তাহলে এখানে ডাবল ক্লিক করবা। হ্যাঁ, জাস্ট এখানে ডাবল ক্লিক করলে এইভাবে কোড ব্লকটা ওপেন হয়ে যাবে। প্রথমে দেখবা যে এইভাবে কোথাও মানে তোমার উইন্ডোজের কোথাও এই আইকনটা আছে কিনা। যদি আইকন থাকে তাহলে তো ভালো, এখানে তুমি ডাবল ক্লিক করবা, দেখবা যে তোমার কোড ব্লক সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। এই যে এইভাবে ওপেন হয়ে গেল। এখন তুমি কিভাবে কাজ করবা সেটা আমরা পরে দেখাচ্ছি। জাস্ট এই ধরনের একটা ইন্টারফেস পাবা। মনে করো কোনো কারণে এখানেও না থাকতে পারে, তো অনেক সময় আমরা এই যে পিন টু টাস্ক বার, অনেক সময় এই আইকন না থেকে দেখবা যে তুমি নিচে এই ধরনের, মনে করো এই ধরনের আইকন নাই, তখন তুমি নিচে খুঁজবা যে নিচে এই ধরনের, দেখো এখানে এই যে টাস্ক বারে এখানে আইকনটা আছে। হ্যাঁ, তো তখন তুমি এই টাস্ক বার থেকে ডাবল ক্লিক করবা, যেভাবে ওইভাবে ক্লিক করছো না সেভাবে টাস্ক বার থেকে ডাবল ক্লিক করবা, দেখবা যে এটা ওপেন হবে। হ্যাঁ, আচ্ছা ওপেন হোক, আমরা আবার দেখি এটা ওপেন হবে। ঠিক সেম ওয়েতে আমরা এই যে এইভাবে ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এভাবে আমরা যদি দেখি এইভাবে টাস্ক বার থেকে ওপেন হবে, সমস্যা হবে না। এখন মনে করো তুমি এখানেও কোনো আইকন দেখতে পাচ্ছ না, বা টাস্ক বার থেকে আমি রিমুভ করে দিই, আনপিন টু টাস্ক বার, এখানেও খুঁজে পাচ্ছ না। বাট ল্যাবে তো বলা যায় যে সব কম্পিউটারে তোমার এই কোড ব্লকটা ইনস্টল দেওয়া আছে, তাহলে তুমি কীভাবে খুঁজে পাবা? দেখো এখানে সার্চ অপশন থাকে। হ্যাঁ, এখানে তুমি লিখবা COD, দেখো কোড ব্লক লিখলে এখানে তোমার অ্যাপসটা চলে আসবে। তুমি এখান থেকেও ওপেন করতে পারো, অথবা এইটা যদি তুমি টাস্ক বারে নিয়ে আসো, এখানে আবার সেই আইকনটা শো করবে, পিন টু টাস্ক বার, অথবা এখান থেকে জাস্ট ক্লিক করলে তোমার এটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এখন তুমি কাজ শুরু করে দিতে পারো। মূলত তুমি ল্যাবে গিয়েছো, তোমার পিসি থেকে এই কোড ব্লকটা ওপেন করতে পারছো, অথবা তুমি বাসায় আছো, বাসা থেকে ডাউনলোড দিয়ে, সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে এই ধরনের একটা ইন্টারফেস তুমি ওপেন করতে পারছো। তার মানে তোমার কোড ব্লক সফটওয়্যারটা ইনস্টল হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন তুমি লেখা শুরু করবা। কোডটা লিখবা কোথা থেকে? কোডটা লেখা শুরু করতে হলে দেখো এখানে অনেক কিছু আছে। সবচেয়ে বামে, একদম বামে
এই যে এখানে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনটা তুমি যদি এখানে ক্লিক করো, দেখো নিউ এমটি ফাইল, তুমি এই এমটি ফাইল এখানে দেখো আনটাইটেল একটা এমটি ফাইল পাবা। এই এমটি ফাইলটা তোমার লেখার জন্য প্রথমে আমরা কি লিখবো বলো, হ্যাশ include ইনক্লুড stdio.h। এখন আমরা এইটা লিখি কেন, main মেইন, তারপরে যে কোনো কিছু আমরা প্রথমে লিখে যাই লিখি, এইটুকু লিখে আমাদের এখানে দেখো সেভ অপশন আছে, প্রথমে আগে এটাকে সেভ করতে হবে, না হলে তোমার এই ফাইলটা সেভ হবে না এবং কম্পিউটারের এইটা রানও হবে না, ডিটেক্ট করতে পারবে না যে তুমি যে ফাইলটা কাজ করতেছো এইটা কোথায় আছে। যদি তুমি সেভ না করো তোমার ফাইলটা কখনো রান হবে না। তার মানে আমাদের কিছু না কিছু এখানে লিখে, ছোটোখাটো কিছু লিখে প্রথম কাজ হলো এখানে সেভ করে ফেলা আমার ফাইলটা। তো আমি দেখো থার্ড আইকনটা হলো সেভ। সেভটা কোথায় করব, মনে করো আমার পিসিতে একটা জায়গা তুমি নাম দিয়ে দাও যে আমি ভিতরে কোথাও সেভ করব, একটা জায়গা আমি ডেস্কটপেও করতে পারি, অথবা এই ডেস্কটপে দিয়ে এখানে একটা নাম দিয়ে আমি সেভ করব, একটা ফোল্ডারের মধ্যেও হতে পারে, বা তোমার মনে করি এই ফোল্ডারের মধ্যেই আমি সেভ করব, নিউ ফোল্ডারের মধ্যে আমি একটা নাম দিব। এখন দেখো এই নামটা হলো আনটাইটেল। এখন যদি আমি পুরোটা কেটে দিই তাহলে হবে না, এই ডট সিটা রেখে দিব, হ্যাঁ, তার আগে থেকে এটা কাটতে হবে। কেটে দিলাম, আমি লিখলাম যে মাই ফার্স্ট প্রোগ্রাম, PROGRAM প্রোগ্রাম, ডট সিটা কিন্তু থাকবে, এটা আবার কেটে ফেলো না, হ্যাঁ, ডট সি থাকবে। আমি এটা সেভ করে ফেললাম, সেভ করার সাথে সাথে দেখো কালার চেঞ্জ হয়ে গেল, ইনক্লুডের কালার, মেইনের এখানে কালারগুলো চেঞ্জ হয়ে গেল। তো এটা হলো সেভ ফাইল। ওকে, এখন প্রথম তো আমরা জানলাম যে এমটি ফাইল, নিউ ফাইল, এখান থেকে আমরা নিউ এমটি ফাইল থেকে একটা ফাইল নিয়ে আমরা প্রোগ্রাম লেখা শুরু করব, হ্যাঁ। তো এইটা হলো আমরা এই যে নিউ এমটি ফাইল, এখান থেকে আমরা প্রোগ্রাম লেখা শুরু করব। পরেরটা দেখো ওপেন বলতে তুমি অলরেডি একটা কোনো প্রোগ্রামিংয়ের কাজ করেছো বা লিখেছো, সেটা আমি ওপেন করতে চাই। মনে করো আমার অলরেডি তুমি দেখছো যে একটা প্রোগ্রাম এখানে লেখা আছে, তো ফোল্ডারে তো দেখো এখানে অনেকগুলো ফাইল আছে, একটা ডট সি ফাইল, একটা হলো ইএক্সি ফাইল, ও ফাইল। তো আমাদের মূলত প্রোগ্রাম ফাইলটা হলো ডট সি ফাইল, হ্যাঁ, অন্য ফাইলগুলো নিলে তোমার এটা ওপেন হবে না। ডট সি ফাইল দিয়ে জাস্ট এই ডট সি ফাইলে ক্লিক করলাম, করে ওপেন দিলাম, দেখো এখানে একটা প্রোগ্রাম চলে আসলো। তার মানে এটা আমার আগে প্রোগ্রামটা করা, আর এটা এখন করব। তার মানে আমরা নিউ ফাইলের কাজ শিখলাম, ওপেন ফাইলের কাজ শিখলাম, তারপরে সেভ ফাইল, আমরা এটা সেভ করব। অর্থাৎ এখানে তিনটা আইকনের কাজ আমরা শিখে ফেলেছি। ওকে, এখন এই হ্যাশ ইনক্লুড স্টুডিও, দেখো হ্যাশ ইনক্লুড stdio.h মেইন, এটা আমরা কেন লিখি? এটা আমরা লিখি যে মনে করো যে কোনো, তুমি হয়তো কম্পিউটার বুঝতেছো, তুমি জানো, কিন্তু এই কোড ব্লকে তুমি সি প্রোগ্রামিং করতে চাচ্ছ বা অন্য প্রোগ্রামিং করতে চাচ্ছ, অথবা তুমি যে কোনো অন্য কাজ করতে যাচ্ছ, তার আগেই আমাকে বলে দিতে হবে যে অ্যাকচুয়ালি আমি কোন কাজ করতে যাচ্ছি। আমি কি সি প্রোগ্রামিংয়ের কাজ করতে যাচ্ছি? সি প্রোগ্রামিংয়ের কাজ করতে হলে বেসিক এই কাঠামো বা এটাকে আমাদের বলা যায় যে লাইব্রেরি ফাংশনটা কল করে নিতে হয়। যেমন তুমি যখন একটা বাড়ি তৈরি করো, বাড়ি তৈরি করার আগে তোমার কিছু বেসমেন্টের কাজ করতে হয়, বেস আগে রেডি করতে হয়, উপরে ছাদ দিতে হয়, তারপরে ভিতরে তুমি যে কাজ করো। তো তুমি মনে করো এইটা তোমার বেসমেন্ট, এখান থেকে প্রোগ্রামটা শুরু হবে, আর এটা তোমার লাস্ট এন্ডিং, এই পর্যন্ত শেষ হবে। এর মাঝখানে তুমি অনেক প্রোগ্রামিং লিখতে পারো। তো এটা হলো স্টার্টিং, এটা এন্ডিং। মানে তুমি প্রোগ্রামটা এখান থেকে নিউ এমটি ফাইল ক্রিয়েট করেই তুমি প্রথমে এটা লিখে ফেলতে হবে, হ্যাঁ। যে প্রোগ্রামে লেখো প্রথমে এই ইনিশিয়াল কাজটুকু তোমাকে করে নিতে হবে। ওকে, করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা কি করতে চাই, মনে করো আমি এখন প্রিন্ট করতে চাই। প্রিন্ট মনে করো আমার নামটা আমি শো করতে চাই প্রোগ্রাম সিএতে, আমার নামটা আমার নাম, রোল, এইগুলো আমি শো করতে চাই। তো এটার জন্য একটা কমান্ড আছে, PRINTF, কি প্রিন্টএফ।
এখন মাঝখানে ডাবল কোটেশন, তুমি যা লিখতে চাও, তা আমি দিলাম মাই নেম ইজ সোহেল, তারপরে রোল নাম্বার দিলাম, রোল নাম্বার 261, এইটুকু আমি লিখতে চাই। হ্যাঁ, এবং প্রোগ্রাম লেখা শেষ হলে এখানে একটা এই যে তোমাদের সেমিকোলন যেটা আছে এটা দিতে হয়। হ্যাঁ, দেওয়ার পরে এই প্রোগ্রামটা বিল্ড বলতে প্রোগ্রামটাকে ঠিক আছে কিনা এটা চেক করার জন্য দেখো এখানে বিল্ড অপশন আছে, এই তিনটা, একটা সবুজ, এটা রান, এটা বিল্ড, এটা রান এবং বিল্ড একসাথে। তো এই বিল্ডটা দেখলে কোথাও কোনো যদি ভুল থাকে আমাকে প্রোগ্রামটা তাই শো করবে। দেখো নো অবজেক্ট, এখানে কোনো রং নাই, যদি থাকতো এখানে রেড মার্ক চলে আসতো, তার মানে আমরা এটা কি করলাম যে কোথাও কোনো ভুল নাই। এখন কোনো কোনো ক্ষেত্রে যখন এই রান করতে যাবা দেখো রান হবে এবং এখানে দেখাবে মাই নেম ইজ, তোমরা কি দেখতে পাচ্ছ মাই নেম ইজ সোহেল, রোল নাম্বার এত। অনেক সময় এই ইনস্টলটা ঠিকভাবে না দেওয়ার কারণে বা না হওয়ার কারণে কিছু ফাইল মিসিং থাকলে এই বিল্ড অপশনটা আসে না, বিল্ড অপশনটা আসে না। তখন তোমরা দেখবা তোমাদের বাসায় যদি পিসি থাকে এই সমস্যা হলে তোমরা সেটিংসে যাবা, সেটিংসে যেয়ে কম্পাইলার যে এখানে এই যে এখানে দেখো এটা অটো সিলেক্ট, মনে করো কোনো কারণে এই ফাইলটা এইটুকু মনে করো লেখা দেখবা যে কোনো ঝামেলা আছে, তুমি তখন অটো সিলেক্ট দিয়ে দিবা, অটো সিলেক্ট, তখন এই লেখাটা অটো সিলেক্ট হয়ে যাবে, তারপরে তোমার এই বিল্ড হয়ে যাবে এবং রানও হবে যদি তোমার ইনস্টলে কোনো সমস্যা হয়। আর যদি না হয় তাহলে তো এইভাবে আমার মতো সুন্দর করে রান করতে পারবা। হ্যাঁ, রান করার পরে তুমি এখানে বিল্ড এবং রান দিলে তোমার প্রোগ্রামিংটা চলে আসবে। তার মানে আমরা এই এত সময় ধরে একটা সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয়, অর্থাৎ কোড ব্লকটা ইনস্টল করার পরে এই ওয়াটার ফেজ আসতে হয়, এই উইন্ডোজ ফেজটা আসবে, তারপরে এখান থেকে নিউ ফাইলে যে আমরা এই লেখাটা কিভাবে লিখব, তারপরে ওপেন ফাইল, সেভ ফাইল, বিল্ড রান এবং সেটিংস, এইগুলোর কাজ আপাতত আমরা শিখলাম। আমরা আস্তে আস্তে এভাবে বুঝতে যাব। আমার যে সাজেশন থাকবে, তোমরা প্রথমেই মুখস্থ না করে প্রথমে প্রোগ্রামগুলো একটু বুঝে নিয়ে, যেহেতু আমাদের লেখা লাগবে তার কারণে তোমরা পরে একটু মুখস্থ বা লেখার জন্য যেভাবে জানা লাগে সেটা জানো। বাট তুমি যদি প্রথমেই প্রোগ্রামটা না বুঝে তুমি যদি প্রথমেই চলে যাও যে আমি লেখা লাগবে, সো আমি মুখস্থ করে দু একটা প্রোগ্রাম মুখস্থ করে লিখে দিব, এটা হয়তো তোমার সাময়িক হয়তো দু একটা প্রোগ্রাম মুখস্থ হবে, কিন্তু তুমি ওভারঅল তুমি দেখবা তোমার কাছে অনেক কঠিন লাগছে, তুমি চ্যাপ্টার বাদ দিয়ে দিতে চাবা, বা অনেক এর আগে দেখবা যে অনেকেই চ্যাপ্টার করতে ভয় পাই। তো অন্তত তোমরা যখন ল্যাবে যাবা, অন্য কেউ যদি মানে প্রোগ্রামটা রান করতেছে বা প্রোগ্রামে কাজ করতেছে, তুমি অ্যাটলিস্ট এইটুকু পারবা যে আমি ল্যাবে গেলাম, ল্যাবে যেয়ে আমি এই অ্যাটলিস্ট প্রিন্ট এতটুকু আমি কাজটা করতে পারবো, মানে আমি সফটওয়্যারটা এতটুকু কাজ করতে পারবো। এতটুকু যদি করতে পারো আস্তে আস্তে এখান থেকে, এটা হলো বেসিক, এখান থেকে আমরা শুরু করতে পারবো। তো তুমি হয়তো লেখা লাগবে, কিন্তু তুমি মূলত দু একটা বেসিক আইডিয়া এখান থেকে তুমি নিজে হাতে করতে হবে প্রোগ্রামিংটা। হ্যাঁ, করলে পারে এখান থেকে কিছু বেসিক আইডিয়া চলে আসবে, তখন তুমি প্রোগ্রামিংটা মুখস্থ করো, বা তোমার যদি চেঞ্জও করে দিয়ে দেয় তাহলে তুমি চেঞ্জ করে লিখতে পারবে আর কি। আর যদি তুমি মুখস্থ করো তাহলে বিষয়গুলো তুমি এইভাবে ধরতে পারবে না। হ্যাঁ, তো আমরা এখন একটা বোর্ড কোশ্চেন সলিউশন করি। মনে করো তোমাকে কোনো কোম্পানি বা তুমি একটা সফটওয়্যার তৈরি করতে যাও যেখানে দুইটা সংখ্যা, মনে করো 2, 3 বা যেটাই দেওয়া হোক, তুমি এটার সাম অর্থাৎ তুমি যোগফলটা তৈরি করে একটা সফটওয়্যারে দেখাবো। যেমন ক্যালকুলেটারে আমরা কি করি, ক্যালকুলেটারে 2 + 3 যদি দিই সে অটোমেটিক্যালি আমাকে 5 দেখায়। তো এইটারই আমি একটা সফটওয়্যার তৈরি করতে দিতে চাই, যদি কোনো কোম্পানির যায় দেখ, মনে করো 2, 23 + 24 এটা দিল, ওই সফটওয়্যারটা আউটপুট দেবে হলো যেটার সামেশনটা কত, তোমার মনে করো 47, এইভাবে একটা সামেশন দেবে সফটওয়্যারটা। তো এটার জন্য আমরা কি ধরনের প্রোগ্রাম আমার এই সি প্রোগ্রামিং করতে হয়, অর্থাৎ সফটওয়্যারটার আউটপুট থাকবে উপরে, কিন্তু ভিতরে ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় এটা মূলত আমরা এখন দেখব। এটা মূলত একটা বোর্ড কোশ্চেনও, আমরা যদি দেখি কুমিল্লা বোর্ড 2019-এ আসছিল যে দুইটা সংখ্যার যোগফলের জন্য সি প্রোগ্রামিংটা লিখো। তো
তো আমরা মূলত ওই কাজটা শুরু করি। প্রথমত দেখো প্রিন্ট, এটা হলো আমাদের এইটা আমরা প্রিন্ট করতে চাইলে এর মাঝখানে আমরা প্রিন্ট করতে পারি। মনে করো দুইটা সংখ্যা আমি ধরে নিই, a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 3। এখন আমাদের প্রিন্ট করতে চাই, যেহেতু প্রিন্ট, আমি নাম প্রিন্ট করব না, কি করব, সাম। ও এখানে তো আমরা কি দিতে হবে, কমা দিতে হবে, সেমিকোলন যেটা দিলাম। ওকে, সাম ইকুয়াল টু কত দিতে হবে, a প্লাস b। যেহেতু আমরা কি দেখব বলো, এই সামেশনটা দেখব, তো আমি এখানে প্রিন্টটা সামেশন দেখব। হ্যাঁ, SUM সাম। তার মানে আমাদের a 2 আর এটা সাম মানে হলো a প্লাস b এর যোগফল। আর প্রিন্ট আমরা কি করব, ওই লেখানান হয়ে এই সামটা আমরা প্রিন্ট করতে চাই। হ্যাঁ, তো এখন আমি দেখি, আমি প্রোগ্রামটা একটু বিল্ড করে দেখি আমার প্রোগ্রামটা ঠিক আছে কিনা। দেখো এখানে বিশাল একটা রেড কালার দেখা যাচ্ছে এবং ইরোর দেখা যাচ্ছে। দেখো ইরোরটা এইভাবে চেক করে, তার মানে আমি এইভাবে বিল্ড করার পরে যেহেতু ইরোর আছে, বলছে কি দেখো এ ইজ আনডিক্লিয়ার, ফার্স্ট ইউজ দ্য ফাংশন, মানে তোমাকে এটা ডিক্লেয়ার করা নাই। এর মানে আমি তোমাকে বোঝাই, মনে করো তুমি তো অনেক জ্ঞানী, তোমার অনেক মেধা আছে, তুমি বুঝতে পারছো যে এইটা আমি 2.2 নিতে পারি, আবার 2ও নিতে পারি, অর্থাৎ আমরা ইন্টিজার টাইপের যেটা ভগ্নাংশও নিতে পারি, নন ভগ্নাংশ নিতে পারি, সেটা তুমি জানো। বাট কম্পিউটারকে তোমাকে আগে জানিয়ে দিতে হয় যে তুমি কোন ধরনের সংখ্যা নিবা, তুমি কি পয়েন্ট আকারে সংখ্যা নিবা, নাকি তুমি পূর্ণ সংখ্যা, এটা ফ্র্যাকশন নিবা, নাকি তুমি ইন্টিজার টাইপের অর্থাৎ পূর্ণ সংখ্যা নিবা। এটা তোমাকে ফার্স্টে এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। মনে করো এখানে প্রথমেই তোমাকে যে সংখ্যাগুলো নিবা, এই সংখ্যাগুলো ডিক্লেয়ার করে দিতে হবে। কত ধরনের সংখ্যা আছে আমরা একটু দেখি। দেখো আমরা যদি এখানে বলছে কত ধরনের সংখ্যা আছে, একটু দেখো যে এখানে আমাদের মূলত 2 ধরনের সংখ্যা আছে, 4 ধরনের। প্রথম ইন্টিজার, মানে তুমি যদি 5, 6, 100 যেটার কোনো ফ্র্যাকশন মার্ক নেই, অর্থাৎ পয়েন্ট নাই, সেগুলো যদি নিতে চাও তাহলে তুমি জাস্ট ইন্টিজার টাইপের, এটা সংক্ষিপ্ত রূপ হলো INT, এটা নিয়ে তুমি কাজ করতে পারো। আর এই বেশি লাগে হলো ফ্লোটিং টাইপ। ফ্লোটিং টাইপটা কি, যদি আমরা পয়েন্ট আকারে নিতে চাই, দেখো 23.25 এগুলো যদি নিতে চাই তাহলে আমরা ফ্লোটিং টাইপের সংখ্যা নিতে পারি। ইন্টিজার টাইপকে পার্সেন্টেজ ডি আমরা আসবো এটা, এবং ফ্লোটিং টাইপের যেটা, এটা পার্সেন্টেজ এর দ্বারা আমরা ক্লিয়ার বা সিম্পলভাবে আমরা সিম্পলিফিকেশন করি। হ্যাঁ, আর এটা যে কুমিল্লা বোর্ড 2019-এর, আমরা যদি একটু যাই, এই যে আমরা প্রিন্টের যেগুলো বলতেছি এগুলো স্কোয়াড, এগুলো মূলত কিওয়ার্ড, এইরকম 47টা কিওয়ার্ড আছে আমাদের সি প্রোগ্রামিংয়ে, আর C++-এ আছে 98টা। তো আমরা দেখি, দেখো এই যে কুমিল্লা বোর্ড 2019, এখানে বলছে 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম লক্ষ্য করে, এখানে মানে ক্যালকুলেট করতে বলছে আর কি। সো এখানে তুমি বিশ্লেষণ করবে, যাই হোক এইটা হলো 2টি প্রোগ্রামের যোগফল নির্ণয়ের একটা প্রোগ্রাম আমাদের নির্ণয় করতে হবে, এটাই দেখাচ্ছে কুমিল্লা বোর্ড 2019। তো আমরা এখন দেখি ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার করতে হবে কি, আমি কি এটা পয়েন্ট আকারে নিব, নাকি আমি ইন্টিজার, মানে ইন্টিজার নিব, অর্থাৎ পূর্ণ সংখ্যা নিব। ধরে নিই আমি এটা কোনো পয়েন্ট নিব না, আমি এটা পূর্ণ সংখ্যা নিব। এই জন্য INT লিখলাম, প্লাস A, এখানে একটা কমা, যেহেতু B আরেকটা নিব, নিয়ে ডাবল এই সেমিকোলন দিয়ে দিলাম। দিয়ে এখন আমি যদি রান করতে চাই, দেখি এটা রান হয়েছে, কোথাও ভুল আছে, হ্যাঁ ভুল আছে, বলছে যে তুমি A এবং B দিয়েছো, এখানে তো সামও আছে, তুমি সাম কেন দাও? তার মানে এখানে কমা দিয়ে আমি সামটাকে এখন কী নেব, সাম কি 2টা সংখ্যা, এটা কি ইন্টিজার না ফ্লোটিং টাইপ হবে? এটা অবশ্যই 2টার যোগফল, যেহেতু এটাও ইন্টিজারই হবে, তাহলে আমি সামটাও নিয়ে নিলাম এখানে, কারণ সামটাও আমাদের লাগবে এখানে। এখন দেখি যে প্রোগ্রামটা ঠিক আছে কিনা। এখন বলছে না, তুমি এখন ঠিক আছে, কোনো সমস্যা নেই। মনে করো আমি কোনো কারণে এখানে এই কমা সেমিকোলন দিতে ভুলে গিয়েছি। দেখো আমি যদি এখন বিল্ড করি, রান করলে, রান তো আগেরটা আসবে, আগে বিল্ড করে নিতে হবে প্রোগ্রামটা। এইখানে ভুল দেখাচ্ছে, কারণ কি আমি এখানে সেমিকোলনটা দিই না। এখন আমি এখানে সেমিকোলনটা দিয়ে ঠিক আছে।
এখন এ ও বি, আমি যেটা বললাম যে এখানে এ ও বি, এবং এইটা হলো তখন আমি এখানে সাম দিতে পারবো। এটা তখন যেহেতু আমি ইন্টিজার টাইপের বর্ণনা এখানে করে নিয়েছি, তখন এটা দিতে হবে যে সামটা না দিয়ে এখানে দিতে হবে ইন্টিজার টাইপের সংক্ষিপ্ত রূপ হলো পার্সেন্টেজ ডি, এবং কমা দিয়ে এখানে আমি প্রিন্ট করতে চাই। এখানে তো ইন্টিজার টাইপের 3টা সংখ্যা আছে, অ্যাকচুয়ালি আমি কোনটা প্রিন্ট করব? আমি যদি এ প্রিন্ট করতে চাই তাহলে এ দিতে হবে, বি প্রিন্ট করতে চাইলে বি, বাট আমার তো লাগবে সামটা প্রিন্ট করা, এই জন্য আমি সাম দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা বিল্ড করি, দেখি প্রোগ্রাম সব জায়গায় ঠিক আছে কিনা। এখন এটা আমি রান করি, দেখো কি বলছে 5, এখানে হলো 5 চলে আসছে, তার মানে আমার প্রোগ্রামটা ঠিকঠাক কাজ করছে। হ্যাঁ, ওকে। এখন এই যে 5টা আমরা যেটা পেলাম, এইটা আমি হয়তো বুঝতে পারছি এটা 2টা সংখ্যার সাম, বাট অন্য কেউ যদি এই প্রোগ্রামটা রান করে সে তো এই উইন্ডোজ বা আউটপুট দেখে বুঝতে পারবে না সফটওয়্যারে যে আসলে এটা আমরা কি দেখাতে যাচ্ছি। তো এই জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে লিখতে পারি সাম। দেখো এখানে যেহেতু প্রিন্টের মধ্যে যা দিব সেটাই প্রিন্ট হবে, এটা আমরা লিখতে পারি সাম অফ 2 নাম্বার। এখন এইটা যদি আমরা বিল্ড করি এবং রান করি, দেখি কি দেখায়। দেখো লেখা লাগছে সাম অফ 2 নাম্বার, তার মানে আমরা বুঝতে পারছি এই 5টা হলো 2টা নাম্বারের সাম। ওকে, এখন এখানে আমি যে সফটওয়্যারটা তৈরি করব, আমি তো 2 আর 3 শুধু যোগ করার জন্য একটা সফটওয়্যার তৈরি করব না। এখানে আমি যে কোনো সংখ্যা, মনে করো 5 নিতে পারি, 100 নিতে পারি, 2-এর জায়গায় মনে করো 200 নিতে পারি, 300 নিতে পারি, সেটা আমার ইচ্ছা। অর্থাৎ এটা আমি ফিক্সড করব না, আমি যেটা ইচ্ছা, আমাদের যে কোনো সংখ্যা এ হতে পারে, যে কোনো সংখ্যা বি হতে পারে, আমি এই 2টা সংখ্যার সাম দেখাবো, অর্থাৎ এই ফিক্সড ভ্যালু করব না। তো এই জন্য আমি ফিক্সড ভ্যালু না করে আমি কিবোর্ড থেকে নিব। এই কিবোর্ড থেকে নেওয়ার জন্য প্রিন্ট এফ যেরকম একটা কমান্ড, এইরকম আমরা ফিক্সড ভ্যালু না দেখে এই কিবোর্ড থেকে যে কোনো সংখ্যা এর ভ্যালু হিসাবে যদি আমরা নিতে চাই, তাহলে একটা কমান্ড আছে, সেটা হলো SCANF, স্ক্যানএফ। এর মাঝখানে 2টা ডাবল কোটেশন, এইটা হলো তোমার, এর মাঝখানে আমরা কি দিব বলো, স্ক্যানএফ। কি ধরনের সংখ্যা কিসের জন্য নিব হলো এই এ এবং বি এর জন্য। যেহেতু স্ক্যানএফ করেছি এবং এটার ইন্টিজারের আমরা জেনারেলাইজড ফর্ম হলো পার্সেন্টেজ ডি। ওকে, এখন কমা দিয়ে এই যে আমি স্ক্যানটা করলাম সেটা আমি এ এর মান হিসাবেও নিতে পারি, বি এর মানও নিতে পারি। সাম কম্পিউটার বুঝবে কিভাবে যে এই স্ক্যান এফ আমরা যেটা নিলাম সেটা এ বা বি এর জন্য, এই জন্য কমার পরে আমরা এটাকে বলা হয় অ্যাড্রেস এ, অর্থাৎ আমি যে ভ্যালুটা নিলাম বা নিব সেটা অ্যাড্রেস এতে স্টোর হবে, আর বি এর মান তো আমরা দেয়া আছে। এখন আমরা সাম করে দেখি এটা কাজ করে কিনা। তো আমি এটা আগে বিল্ড করে নিই, দেখি কোথাও ভুল গেল কিনা। হ্যাঁ, এখানে একটা ভুল গিয়েছে। বলো তো এখানে কি ভুল গিয়েছে? এখানে আমরা লাস্টে সেমিকলন দিই নাই। এখন আবার রান করি, দেখো বলছে না, এখন আর কোনো কিছু সমস্যা নাই। ভুল গেলে আমরা একটু আগেরটা দেখি। এখানে মনে করো আমি কমা দিলাম না, দেখো এখানে কি দেখাচ্ছে, আনএক্সপেক্টেড। তোমার এই বিফোর এখানে একটা সেমিকলন দিতে হবে, এটা দেখিয়ে দিচ্ছে। সো তোমরা যখন এরর হবে এভাবে তোমরা এখানে একটু দেখবা যে আসলে কি ভুল হচ্ছে। হ্যাঁ, তাহলে তোমরা সহজেই ভুলটা অ্যারাইজ করতে পারবা। টিচারকে বারবার ডাকতে হবে না, কি ভুল হচ্ছে, রান হচ্ছে, দেখবা যে তুমি আসলে কি ভুল করতেছো। তো এখন এটা আমরা বিল্ড করলাম, করার পরে এখন আমরা রান দেওয়ার পরে দেখো এখন কিন্তু আর আমাকে সাম দিচ্ছে না, এখানে একটা লাফাচ্ছে, তার মানে আমাকে কিছু সংখ্যা চাচ্ছে। সাপোজ আমি 12 দিলাম, 12 দেওয়ার পরে আমাদের আগের যে ভ্যালু বি এর মান, এটা কি হিসাবে নেবে, এ এর মান, আর বি এর মান কত 3, টোটাল আসবে তাহলে আমার এ প্লাস বি অর্থাৎ 15। দেখো দ্য সাম অফ 2 নাম্বার ইজ 15। ওকে, এইটা আমরা কি করলাম, কিবোর্ড থেকে নিলাম। তাহলে সে বললো যে এ এর মান যেহেতু ফিক্সড না, আমরা বি এর মানও ফিক্সড করব না, তাহলে বিটাকেও এইভাবে আমরা কিবোর্ড থেকে নিতে চাই। তার মানে সেম একটা পার্সেন্টেজ ডি
শুধুমাত্র এখানে কি করব, যে পার্সেন্টেজ ডি আমরা দিয়েছি, কিন্তু এখানে শুধুমাত্র আমরা একটা জিনিস চেঞ্জ করব, সেটা হলো পার্সেন্টেজ ডি এর পরে আমরা অ্যাড্রেসটা দিব, যে অ্যাড্রেসের পর যেটা এতে স্টোর হবে না বিতে স্টোর হবে। অ্যাকচুয়ালি আমাদের তো এইটা ভ্যালু হলো বি এর ভ্যালু, তার মানে স্টোর হচ্ছে কোথায়, বিতে স্টোর হবে। এখন যদি আমরা এটাকে বিল্ড এবং রান করি, দেখি কি আসে, কোথাও কোনো ভুল নাই। সো এখন আমি রান করে দেখি, এখন বলছে, আমি মনে করে প্রথমে 12 দিলাম, এটা প্রথম দেখো, দ্বিতীয়বার বারটাও আমাকে চাচ্ছে, এটা 13 দিলাম, তার মানে টোটাল কত হবে বলো তো, 25 হবে। দেখি সাম অফ টু নাম্বার ইজ 25। ওকে ফাইন। এখন খুব সুন্দর আমাদের প্রোগ্রামটা হয়ে গিয়েছে মোটামুটি, কিন্তু আমরা এটাকে আরেকটু সুন্দর করতে চাই, যেন কেউ দেখলেই বুঝতে পারে আমি কাজটা কি করেছি, আউটপুট দেখে আমাকে বুঝতে পারে। দেখো এখানে আমি যে 12টা দিলাম বা 13টা দিলাম, সাম অফ টু নাম্বার দেখাচ্ছে এটার যোগফল, কিন্তু এটা ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার যদি আমরা বলি এইভাবে যেন আমরা অবজারভার বুঝতে পারে যে এটা অ্যাকচুয়ালি কী। এই জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, যে এর আগে আমরা লিখতে পারি যে প্রিন্ট দ্য ফার্স্ট নাম্বার, বা এইভাবে যেন অবজারভেশন, যে এটা দেখবে সে যেন একবার দেখেই বুঝতে পারে যে আসলে আমি এখানে 12টা কি 13টা কি, এটা যেন বুঝতে পারে। হ্যাঁ, তো আমরা দেখি, এই জন্য আমাদের জানি যে এখানে আমরা যদি লিখি PRINT প্রিন্ট এফ, কি লিখবো, এর মধ্যে যেটা লিখবো সেটাই আমাদের প্রিন্ট করবে, আর এখানে তো কমা থাকবে। প্লেস পি বা ফার্স্ট নাম্বার। তখন আমাকে, আমরা একটু এটা রান করে দেখি, বিল্ড অ্যান্ড রান করে দেখি এখানে কি বলে। দেখো, প্লিজ ইন্টার দ্য ফার্স্ট নাম্বার, অর্থাৎ আমাকে ফার্স্ট নাম্বারটা ইন্টার করতে হচ্ছে। আমি 12 দিলাম, পরে সে আমাকে 13 নাম্বার যেহেতু লিখে নাই, তার মানে 13টা এইভাবে রান দিল। তো আমরা 13 এখানে নাম্বার, এখানে একটা স্পেস দিয়ে দেখতে সুন্দর, সেম আমরা বিয়ের আগেও এটা দিয়ে দিই। প্লিজ ইন্টার দ্য সেকেন্ড নাম্বার। এখন যদি এটা আমরা রান করি, বিল্ড এবং রান, এটা একসাথে করি, তখন আমাদের কি দেখায় দেখো, প্লেস ইন্টার দ্য ফার্স্ট নাম্বার, আমি দিলাম যে 23। প্লেস ইন্টার দ্য সেকেন্ড নাম্বার, আমরা সেকেন্ড নাম্বার কী দিলাম মনে করো 22। তো সাম অফ টু নাম্বার আমাকে দেখাচ্ছে 45। বুঝতে পেরেছো আশা করি। তারপরেও যদি কোনো কোয়ারি থাকে তোমরা এটা একটু প্র্যাকটিস করবে, দেখবে এমনি পেরে যাবা, এটা নিয়ে ঘাবড়াবা বা না পারা না বোঝার কিছু নয়। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। সাম অফ টু নাম্বার পেলাম, যদি কোনো দেখবা বোর্ড কোশ্চেনে এই ধরনের কোশ্চেন আসতে পারে, যে দুইটা সংখ্যার অ্যাভারেজ ক্যালকুলেশন বা অ্যাভারেজের জন্য যে প্রোগ্রামিং, আবার কোনো তুমি মনে করো সফটওয়্যার ডেভেলপ করবো, তো সফটওয়্যারের দুইটা সংখ্যার অ্যাভারেজ আমাদের দরকার। হ্যাঁ, তো এটা তো সামটা পেলে অ্যাভারেজটা কী হবে, এই দুইটার যোগ ভাগ টু দিলেই তো অ্যাভারেজ চলে আসে। তো আমরা আর একটা সংখ্যা নিই, এ ভি জি, সেটা এটুকু দিলাম, বা AVEG দিতে পারো, ইকুয়াল টু কত, এই যে সাম a প্লাস বি বাই 2 দিলেও হবে, অথবা সাম ভাগ 2 দিলেও হবে, যেহেতু সাম একটা সংখ্যা আছে, SUM সাম ডিভাইডেড বাই 2, এটাকে আমরা সেমিকোলন দিলাম। এখন এই যে এভারেজ তো একটা সংখ্যা না, তো এটাকেও তো আমার ডিক্লেয়ার করতে হবে এখানে, যে আমি এটা কী ধরনের আউটপুট দিতে যাচ্ছি। দেখো, যদি 2 প্লাস 2 হয়, ভাগ 2 হলো, এটা ইন্ট্রিজার হয়ে যাবে। বাট 2 আর 3 সাপোজ একটা সংখ্যা ধরো, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, সেটা কিন্তু আর ইন্টিজার থাকে না, পয়েন্ট চলে আসে। তো আমরা জানি যে পয়েন্টের জন্য ডিক্লেয়ার করতে হয় FLOAT, প্লট। প্লট কি এই সংখ্যাটা বলো তো, প্লট টাইপের এভারেজ, AVG, আমি না লিখে বললাম যে কপি করে পেস্ট করে দিলাম, এভারেজ। এখন ডিক্লেয়ার হলো এখানে। এখন প্রিন্টে আমাদের সাম আসছে, আমি সামটাও দেখতে চাই প্লাস এভারেজটাও, তার মানে আমি এই সেম জিনিস না লিখে আমি এখানে আবার কপি করলাম প্রিন্ট, এখানে সাম না লিখে বললাম এভারেজ, অ্যাভারেজ অফ টু নাম্বার। এখানে বলো তো পার্সেন্টেজ ডি হবে নাকি,
আমরা জানি যে ইন্টিজারের জন্য পার্সেন্টেজ 2 হয়, কিন্তু ফ্লট টাইপ যেটা থাকে, ফ্লটিং টাইপ যেটা, এটার জন্য পার্সেন্টেজ এফ। আর এ হওয়ার পরে আমরা তো সাম দেখব না, আমরা দেখব কি অ্যাভারেজ, এ ভি জি। ওকে, এখন যদি আমরা এটাকে রান করি, দেখি কোথাও কোনো ভুল আছে কিনা। এই জন্য আমরা প্রথমে আগে একটু বিল করে নিই। না, কোথাও কোনো ভুল নাই। মনে করো এখানে আমি সেমিকলন দিতে ভুলে গিয়েছি, সো আমি এটা এখন রান করবো। দেখো এখানে আমাদের ইরোর দেখাচ্ছে, তারপরে আমি সেমিকলন দিয়ে দিব। কি ইরোর দেখাচ্ছে এখানে দেখা যাচ্ছে। ওকে, এখন এটা আমরা বিল্ড করে নিলাম। বিল্ড করার পরে এখন আমি রান দিই, বলে প্লিজ ইন্টার দ্য ফার্স্ট নাম্বার। তা আমি দিলাম হলো মনে করো 23, সেকেন্ড নাম্বার মনে করো 25। এখন সাম অফ 2 নাম্বার 48, অ্যান্ড সাথেই দেখো আবার এভারেজ অফ 2 নাম্বার 24.00। কেন এটা 00? কারণ আমরা এটা ফ্লোটিং টাইপ, এটা হলো তোমার পয়েন্টের পরে 00, যেহেতু পয়েন্ট আসে নাই দুইটা, এই জন্য আমাদেরকে 00 আসছে। হ্যাঁ, যেহেতু 48, তো আমরা একটু এমন সংখ্যা দিয়ে জানি। যদি এখন প্রোগ্রামটা অন্য কোনো দুইটা সংখ্যা দিয়ে রান করি, তাহলে আমরা কি দেখতে পারবো? দেখো এখানে যদি আমরা 2 দিই, 3 দিই, এখানে বলছে সাম অফ 2 নাম্বার 5 আর এভারেজ অফ 2 নাম্বার ইজ 2 পয়েন্ট। আসলে তো 2.5 হওয়ার কথা ছিল, কিন্তু 2.00। এটা কেন দেখাচ্ছে? আমরা যদি প্রোগ্রামটার দিকে একটু লক্ষ্য করি, দেখো সামটা হলো আমার ইন্টিজার টাইপের, সেটাকে আমি 2 দ্বারা ভাগ করেছি। সো এইটা কিন্তু আমাদের 2 দ্বারা ভাগ না করে যদি অ্যাটলিস্ট পয়েন্ট একটা সংখ্যা দিয়ে দাও, তাহলে এটা একটা পয়েন্ট বা এভারেজ যে ফ্ল্যাট টাইপের সেই সংখ্যাগুলো, ফ্লোটিং টাইপের সংখ্যাগুলো সে বুঝতে পারবে। এই জন্য আমরা একটা এই 2 দিয়ে ডিভাইডেড না করে 2.0 দিয়ে ডিভাইডেড করে এখন একটু রান করে দেখি কি অবস্থা আসে। আমরা হলো প্রথমে 2 দিলাম, 3 দিলাম, তো আমরা দেখলাম সাম অফ 2 নাম্বার ইজ 5 অ্যান্ড এভারেজ অফ 2 নাম্বার ইজ 2.5। ঠিক আছে, ওকে, গুড। তার মানে একটা সমস্যা গেল। কিন্তু এখানে আরও একটা সমস্যা আছে। দেখো সাম অফ 2 নাম্বার কত সুন্দর 5, আবার এর সাথেই যে ভাই একটু স্পেস তো দিবি, স্পেস না দিয়ে সাথেই আবার অ্যাভারেজ অফ 2 নাম্বার। তো আমরা জানতে চাচ্ছি এটা যেহেতু আলাদা লাইনে দেখতে চাই, সাম অফ 2 নাম্বার এবং এভারেজ অফ 2 নাম্বার এই দুইটা আমরা আলাদা লাইনে দেখতে চাই। এই জন্য কী করতে হবে? এই জন্য তুমি প্রোগ্রামে যে ব্যাকস্ল্যাশ দিবা, এন দিবা। এই ব্যাকস্ল্যাশ এন মানে কি? যে আমি এই লাইনে দেখব সাম এবং এই লাইনে দেখব অ্যাভারেজ। এখন দেখি আমি বিল্ড অ্যান্ড রান দিই। ফার্স্ট সংখ্যা আমি দিলাম 23, পরের সংখ্যা হলো 44। এখন দেখো কি বলছে, সাম অফ 2 নাম্বার ইজ 67 অ্যান্ড অ্যাভারেজ হলো 33.5। দেখো এখন দুইটা আলাদা আলাদা লাইনে চলে আসছে। সো তোমাদের জন্য প্রোগ্রাম আপাতত বেসিক এতটুকু জানলে তোমরা মোটামুটি শুরু করতে পারবা। এখান থেকেই মুখস্থ করা লাগবে না। তো আমরা যতটুকু মোটামুটি শিখলাম আজকে একটা ক্লাসে, তো আমরা একটু সামারাইজ করি যে আমরা সফটওয়্যারগুলো যেখানেই থাক, অর্থাৎ তোমার যদি ইনস্টল থাকে, না থাকে ইনস্টল দিয়ে নিতে পারবো। আর যদি এখানে আইকন হিসাবে থাকে তাহলে তো আইকনে ডাবল ক্লিক করব, আর এখানে যদি টাস্ক বারে থাকে এখানে টাস্ক বারে ডাবল ক্লিক করব, না হলে সার্চ দিয়ে বের করতে পারবো এক। এবং যখনই ওপেন হবে তখন আমরা লেখা শুরু করার জন্য এই নিউ ফাইল, যদি কোনো প্রোগ্রাম আগে থেকেই থাকে তাহলে ওপেন ফাইল, তারপরে এখানে সেভ। দেন আমরা কখন বিল্ড ইউজ করব, রান এবং বিল্ড এবং রান। যদি আমাদের মনে হয় যে না প্রোগ্রামের মধ্যে ভুলটা আগে দেখতে চাই, এই জন্য বিল্ড করে নেব। আর যদি মনে হয় না আমি কনফিডেন্স যে ভুল হওয়ার খুব একটা সম্ভাবনা নাই, তখন বিল্ড এবং রান একসাথে আমাদের ইউজ করতে হয়। ওকে, এখন বলো যে ইন্টিজার টাইপের, এখানে ইন্টিজার কেন দেওয়া হয়েছে?
যেহেতু আমি এ বি এবং সামটা আমি ফ্র্যাকশন বা পয়েন্ট আকারে নিব না, এই জন্য একে আমরা ইন্টিজার হিসাবে ডিক্লেয়ার করছি। এবং ফ্লোট টাইপের অ্যাভারেজ, কারণ আমরা সাম যখনই দুইটা একটা অড এবং অ্যানাদার ইজ ইভেন যদি আমরা ডিভাইডেড করি 2 দিয়ে, তখন দেখবা যে কোনো একটা পয়েন্ট ভ্যালু চলে আসতে পারে। এই জন্য আমরা অ্যাভারেজটাকে ফ্লোটিং টাইপ বা ফ্লোট টাইপের আমরা এখানে দিয়েছি, ডিক্লেয়ার করেছি। প্রিন্টের কাজ, এর মধ্যে যেটা দিব প্রিন্ট হয়ে যাবে। স্ক্যান কেন করা হয়েছে? স্ক্যান এফ করা হয়েছে যেন এ নাম্বার, এটা আমি কিবোর্ডের যে কোনো কিছু ফিক্স না করে যে কোনো কিছু নিতে পারি। এভাবে স্ক্যান টু, স্ক্যান এফ বি এর মান, এখানে অ্যাড্রেস মানে এ যাবে, অ্যাড্রেস মানে বি এ যাবে, প্রিন্ট এফ অ্যাভারেজ। এবং এখানে যেটা দেওয়া হয়েছে ব্যাকস্ল্যাশ এন, এটার কারণে আমরা দুইটা আলাদা আলাদা লাইন, এটা মনে হয় এক লাইন থেকে আরেক লাইন আলাদা করার জন্য আমরা মূলত এই ব্যাকস্ল্যাশটা ইউজ করে, প্রথমে দুইটা একই সাথে থাকছিল, এখন আমরা দুইটা আলাদা আলাদা দেখতে পারছি, এই জন্য মূলত ব্যাকস্ল্যাশটা ইউজ করা হয়েছে। সো তোমরা এটা নিয়ে ঘাবড়াবার কোনো কিছু নেই, এটা বোঝা না বোঝারও তেমন কিছু নেই। তোমরা এটা মূলত আগে প্র্যাকটিস করো, বাসায় এটা এক্সারসাইজ করো, বা ল্যাবে তুমি এক্সারসাইজ করার পরে তারপরে তুমি দেখবা অন্যান্য প্রোগ্রামগুলো মোটামুটি মুখস্থ করো, বা তুমি দেখো বা নিজে নিজে চেষ্টা করো, দেখবা যে এমনি হয়ে যাবে, খুব একটা সমস্যা হবে না। তো আমার সাজেশন এটাই থাকবে, তোমরা বুঝে তারপরে মুখস্থ করো, বা বুঝে তারপরে তোমরা প্রস্তুতি নাও যে এক্সামের জন্য। ধন্যবাদ।